টানা দুদিনের বৃষ্টিতে চট্টগ্রামে ভারী বর্ষণের ফলে যে রাস্তাঘাট আছে সেটা কিন্তু আসলে এক প্রকার অনেকটা পিচ গলে আসলে এখানে আসলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে দূরপাল্লার যে বাসগুলো আছে এবং শহর শহর থেকে যে বাসগুলো আসলে বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছে সেই বাসগুলোতে কিন্তু অনেকটা এই যে খানাখন্দে এবং পানি জমে আসলে এই রাস্তার আসলে বেহাল দশা হয়েছে। এবং আপনাদেরকে দেখাতে চাই না, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম আমাদের চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট মুরাদপুর থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই যে খানাখন্দ সেই খানাখন্দ তৈরি হয়েছে বৃষ্টির ফলে এবং গাড়ি কিন্তু এক প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা যেখানে আছি, অর্থাৎ যেমন যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের এই জায়গাটিতে আসলে এই মুহূর্তে যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো কিন্তু আসলে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং আম, খানাখন্দে অর্থাৎ এখানে যে ফ্লাইওভারের নিচের অংশে পুরো প্রায় ৩ কিলোমিটার ধরে রাস্তায় কিন্তু আসলে আহ, জায়গায় জায়গায় গর্ত হয়েছে, যার ফলে এখানে পথচারীরা কিন্তু আসলে তারা কিন্তু আসলে হাঁটতে পারছেন না এবং যারা অফিসগামী মানুষ আছে তারা কিন্তু আসলে অনেকটা কষ্ট করে অর্থাৎ নালার পাশ দিয়ে ঘুরে তারা আসতে হচ্ছে। এবং এখানে যে গাড়িগুলো দেখছেন, রিক্সা থেকে শুরু করে বিভিন্ন গাড়ি সিএনজি অনেকটা ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় খানাখন্দে একেবারে বলা চলে যে মানুষের যে এক প্রকার দুর্ভোগ সেটা কিন্তু আসলে তৈরি হয়েছে। আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে ফ্লাইওভারের যে নিচ অংশ, এবং আমরা ২ নম্বর গেটও ঘুরেছিলাম, সেখানেও দেখেছি যে যে রাস্তায় রাস্তায় আসলে দুর্ভোগ হচ্ছে। আমরা এখানে যে ড্রাইভার আছে তাদের সাথে কথা বলেছেন, তারা বলছিলেন যে গাড়ি পারাপারে কিন্তু তাদের অনেকটা সমস্যা হচ্ছে এবং এখানে যে গর্তগুলো আছে গর্তগুলোতে গাড়ি কিছুক্ষণ পর পরই কিন্তু আটকে যাচ্ছে, যার ফলে কিন্তু আসলে আম, মানুষ চলাচল করতে এবং গাড়িগুলো চলাচল করতে অসুবিধা হচ্ছে। এবং মাঝখানে মাঝখানে আমরা দেখেছি যে গাড়িগুলো আটকে যাওয়ার ফলে অর্থাৎ ধাক্কা দিয়ে আসলে তাদেরকে গাড়িগুলো তুলতে হচ্ছে। কিন্তু গাড়ির যে দুর্ভোগ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাতে চাই যে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় ২ দিনের ভারী টানা বর্ষণে এক প্রকার যে দুর্ভোগ সেটা কিন্তু হচ্ছে এবং এখানে যারা পথচারীরা আছে তারা বলছিলেন যে ফ্লাইওভার দিয়ে আসলে গাড়ি চলাচল সঠিকভাবে করা গেলেও ফ্লাইওভারের নিচের অংশে কিন্তু আসলে যে গর্ত এবং বিভিন্ন জায়গায় যে গর্ত হচ্ছে, যার ফলে অর্থাৎ গাড়িগুলোতে আসলে অনেক সময় আটকে যাচ্ছে এবং গাড়িগুলো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে বেশ কিছু গাড়ি দেখেছি যেগুলো আসলে নষ্ট হয়ে পড়ে আছে এবং আমরা এখানে এদের সাথে কথা বলেছেন, তারা বলছিলেন যে গাড়ির চাকা থেকে শুরু করে বিভিন্ন অংশে এখানে এসে কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। তো যার ফলে এখানে যে দুর্ভোগ সেটা কিন্তু হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে গর্ত সেই গর্তগুলো কিন্তু আসলে যে বৃষ্টির ফলে এখানে কিন্তু আসলে যে পিচ গুলো আছে সেগুলো কিন্তু আসলে খুলে যাচ্ছে, যার ফলে কিন্তু অনেকটা দুর্ভোগ তৈরি হয়েছে। আমরা আসলে এখানে যে ট্রাফিক বিভাগ আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এই রাস্তাটি পুরো ২ নম্বর গেট থেকে শুরু করে মুরাদপুরের এই পুরো অংশে যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে এখানে কিন্তু আসলে মানুষের দুর্ভোগ হচ্ছে এবং যার ফলে কিন্তু কিছুক্ষণ পর পরই আসলে গাড়িগুলো আসলে বন্ধ হয়ে আছে। তো এই ছিল আসলে নগরীর যে পয়েন্টটি আছে সেই পয়েন্ট থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।